কিন্তু রোজার ব্যাপারে আলগা একটা কথা আছে। নবীজি কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নামাজের ব্যাপারে এই কথা কইছে না? কি সুন্দর কথা কইছে। কয় তুমি যদি রমজানের রোজাগুলা ঈমান ইহতিসাব বিশ্বাস নিয়ে থাকো, তোমার জীবনের শুরু থেকে এই রোজা শুরু হওয়ার আগ পর্যন্ত যত গুনাহ তুমি করছো সবগুলা গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দেবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পূর্বের যত গুনাহ সব গুনাহ মাফ। এই কথা কি আমার না নবীজির? নবীজি বলছেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ। এরপরে আরো কয়, আস-সাওমু লি, হাদিসে কুদসি নবীজি কয়, সোনাকান্দার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ কয় আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। এখন প্রশ্ন হইল, নামাজ কি আপনার জন্য না? আল্লাহ, আমরা তো নামাজও পড়ি আপনার জন্য, হজও করি আপনার জন্য, যাকাতও দেই আপনার জন্য। আপনি দেখুন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, নামাজ কার জন্য? কয় নামাজের ভিতরে 2 নম্বরই আছে রে, হজের ভিতরে 2 নম্বরই আছে, যাকাতের ভিতরে 2 নম্বরই আছে। বুঝলাম না এটা কি কয় আল্লাহ, 2 নম্বরই আবার কিটা? মানুষের নামাজ পড়ে মানুষের দেখানোর লাগিয়া। আমরা দেশে যখন নির্বাচন হয়, যেবারাই নির্বাচনে দাঁড়ায়, এবারাই যেমনে নামাজ পড়ে, ফাঁস করুক আর ফেল করুক পড়ে, কিন্তু এমনে পড়ে না। ওয়াজ কি উফরে পড়তে আছে? রমজানের রোজা আরে নির্বাচনও দাঁড়াইয়া একবারে যেমনে টুফি মাথা দিয়া রাখে সব সময়, এবারে নির্বাচন গেলে কেমনে টুফি মাথা দিয়া রাখে? কথা কোন না, হেসা কথা কইবেন, এটা মিছা কথা। রমজান আইলে বাংলাদেশও নামাজ পড়লে কোনো না রাখলে নাই, দাড়ি রাখলে না রাখলে নাই, প্যান্ট ফিনছে না হাফ প্যান্ট ফিনছে, এটার খবর নাই, টুফি মাথা আছে। কারণ এবারাই বুঝ জ্বালাইছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। টুফিটা মাথার দিলে যে দূরে বিশ্বাস করে, উদাম মাথাটা কোনো দূর বিশ্বাস করে। এর লাগে এবার রমজান আইলে অথবা আরে কি কই নির্বাচনে দাঁড়াইলে এবার বাচ্চা এই নির্বাচনও দাঁড়াইলে যেমনি টুফি মাথার দেয়, যেমনি নামাজ পড়ে, এমনি যদি আমরা তারা 12 মাস নামাজ পড়তো, সারা জীবনে এমনি যদি নামাজ পড়তো, নির্বাচনে দাঁড়ানোর পরে যেমনি পড়ছে, আমার বাংলা কাগজে পড়তে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হয়তো ঠিক রাখা। নির্বাচনে যেমনি পড়ে এমনি পড়ে না তো। আমরা বলতে শাহিন ভাই একবার 2বার করে আলাইছে আসরের নামাজ পড়ে আলাইছে রমজান হুজুর কয়বার? 2বার। যেতে দেখছে আমার নিজে কইছে, হুজুর আমি ওখানে ফরসিম ফিল ফিরা কইতাম, আমি তুই তো ফরসিম ফিল ফিরে তুই আবার ফিরা কইবি কিতা? সালি বাড়ি। আমি কিতা এটা কসম করতে আছে, সালি বাড়ি বিল ফরসিম ফিল ফিরা কইতাম পড়াম সালি বাড়ি কিতা এটা? কয় পাটা নামাজ পড়ছে 2বার। আমি কই কি নামাজ? কয় আসরের নামাজ। তা আমি কই তো এবারে কি তোর মতো ব্যাপারটা? এবারে নির্বাচন করবে, এবার আহলা মানুষ না, হুদুদ্দিন নেতা হন যাব, এবারে বুদ্ধি আছে দেখতে এবারে নির্বাচন করতে আছে। তা আমি কই 2বার পড়ছে, এবারে এই জায়েদ আলী মার্তটা আসরের আজান দিছে, হ্যাঁ ন পড়ছে। আল্লাহ আল্লাহ করে আমরা সোনাকান্দা আইয়াছে, দেখে যে রমজান হুজুর রাজ্যে কি শরীরটা বালানে উঠটাইতে 10 মিনিট দেরি হয়েছে, এখন ইয়াদে সকলে নামাজও খেয়ে রয়েছে, এখনো জামাত শুরু হয়েছে না। তো এবারে হ্যাঁ ন পড়লে পড়ছে, সোনাকান্দার তারা দেখার দরকার আছে না, যে এবারে যে নামাজ পড়ে দরকার আছে নিও। এবারে কি আপনার তোমার নির্বাচনে 1 গ্রামে 2বার যাওয়া সম্ভব? তো ওখানে তো যা দেহানের দেখাইলে অন লাগবো। এবারে বেড়াইতের মতো এখন আবার পিছিয়ে দেখে নিয়েছে না। আল্লাহ ফরজ করছে আসরের নামাজ কয়বার রে? এই বড়বড়ায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? এটা তো আপনারা ভালো বুঝেন, ফতুয়া করলাম আপনারা দিচ্ছেন, আবার করলাম দেখাই দিয়েন না পরে। আল্লাহ ফরজ করে একবার, তে পরে 2বার। এটা কোনো আল্লাহর লাগিয়া না, তে পড়ছে কার লাগিয়া? ওই আল্লাহ আল্লাহ আস-সাওমু লি, নামাজের ভিতরে বাটফারি আছে। তুমি বেআইন বেদ গেলে নামাজ পড়ো, নিজে বেদে হুচ্চা দাও তো মইয়া আসেনি খাচ্ছ, আসেনি রে খাচ্ছ। তুমি নির্বাচন আগে নামাজ পড়ো, নির্বাচন গেলে তুমি নামাজ ছেড়ে দাও। নামাজ লইয়া 2 নম্বরই আছে, দেহানি আছে, হজ লইয়া 2 নম্বরই আছে। এবারে হাজির সব কইয়া ডাক না দিলে এবার সাথে আসেনি র।
এবারে অনেকের লোকে দুঃখ করছে 5.5 লাখ টাকা ফাও খরচ করলাম একটা হাজিটা খুঁজা গেলাম না। তারপর দেখছি বড়রা কইলে দিতে যা তাই বলে হাজিটা খুঁজা গেল না 5.5 লাখ টাকা বলে তার ফাও গেছে। তাহলে বোঝা গেল তো হাজিটা খুননের লেগে হজ করছে, তা আল্লাহর লেগে কোনো হজ করছে না। তুমি জাকাত দাও কেমন আমরা বুঝি না। তুমি ইমাম সাহেবরে কইছে হুজুর শুক্রবারে নম্বর সাহেবরে লইয়া চেয়ারম্যান সাহেব লইয়া গ্রামের সাহেব সর্দাররে লইয়া একটা তালিকা করবেন কারে কারে জাকাতের কাপড় দেন। আপনি তালিকা করে সেটা লাইন ধরাইয়া তারপরে লাডি চাইয়া আপনি কি যেমন তেমন সেটা জাকাত দেয়। কেডায় ভোট কেন্দ্র দখল দিতে পারবো, কেডায় এবার আর কামও লাগবো, হ্যাঁ এবারে বাসকারা দিয়ে তো জাকাতের কাপড় দেয়, ঠিক নি রে? আমরা বুঝি না কারে দেয়, দল চাইয়া দেয়, গোষ্ঠী চাইয়া দেয়, লাডি চাইয়া দেয়, কেন্দ্রের লোকে বাড়ি কার হেটা চাইয়া দেয়, উজানো বাড়ি কার কামও লাগবো মুরাদনগর যাইতে কামাল্লার বাটারে জাকাত দর্শন না কান্দা বাটার দুষ্টা দিতে কামাল্লার বাটারে জাকাত দেয় ওই উজানো বাড়ি তো উজানো হাতারা বাড়ি গাড়া দিয়ে যাওয়ান লাগবো তো। কি বাবা তোমার জাকাতের ভিতরে 2 নম্বরই ঢুকছে। তুমি এমন এক জাকাতের কাপড় দিছ হেতে জাকাতের লুঙ্গিটা ফিনটা দরজাত খেয়েছে পরে বউ কয় সরেন সইটা কারণ এটা তো বুঝা 4 লাখ রে 5 লাখ কাপড় কি উপরে পড়তে আছে কারবার কি তুমি এই পানি ধরন দিত এটা পড়াই না পানি সহ্য করতে পারতাম না। এটা যেমন তেমন পানি মনে করেন না, দেখলে খালি ঢুকি লালে আটকাইছে বোকা মাই দিয়ে মার হাবা কয় না রে। এই দেখেন রমজান হুজুর কত আমরা লাইন হইয়া পড়ছি তো নামাজের ভিতরে দেহানি আসেনি রে, হজের ভিতরে দেহানি আসেনি, জাকাতের ভিতরে দেহানি আসেনি, রোজার ভিতরে দেহানি নেই। এটা না থাকতে আপনি কোনো কইতেন পারতেন আমি রোজাদার, এই দেহানি কেউ মানে না। এটার ভিতরে দেহানির কিচ্ছু নেই, এটা আসল না থাকতে কোন লাগবে আমি রোজা। এই জন্য আল্লাহ সাউমুলি নামাজ লইয়া তোমরা 2 নম্বরই করো, হজ লইয়া তোমরা 2 নম্বরই করো, জাকাত লইয়া তোমরা 2 নম্বরই করো। মনে রাখবা এই রোজা নিয়ে 2 নম্বরের কোনো সুযোগ নাই। আসাউমুলি রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি এই রোজা যেহেতু তুমি খাস করে আমার জন্য রাখছো আমি স্বয়ং আল্লাহ তোমার প্রতিদান, স্বয়ং আমি আল্লাহ তোমার। আচ্ছা ও আমরা এমপি শব্দ কায়কুবাদ না এখানে এমপি আপনি 5 কেজি গমের লেগে রামচন্দ্রপুর লাইনে ধরে রয়েছে কায়কুবাদ সাহেব এমন টাইমে গাড়ি দিয়া রামচন্দ্রপুর দিয়া সলপার দিকে যাইতে আসছে, আপনার দেখছে লাইনে ধরে রয়েছে, গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করেছে শাহিন এদিকে আসো। শাহিন ভাই ডাক দেবে তোমার মতো মানুষের লাইনে ধরে রয়েছে 5 কেজি গমের লেগে, আমি আছি না সৌভাগ্য হইতে থাকো। এবারে গুজ জ্বালাইছে 5 কেজির জায়গা 5 বস্তা যাইব না, ওই লোক এমপি সাহেব এমনি হতাই না, ঠিক কিনা আমার কথা কনা ঠিক কিনা? তুমি 5 কেজি গমের লেগে ধরে রয়েছো কিন্তু আমি আছি না তোমার লেগে। শাহিন ভাই বুঝ জ্বালাইছে যাইব বস্তা যাইব, বস্তা যাইব। আল্লাহ কি ইঙ্গিতে কথা কইছে দেখেন না, সাউমুলি এই শোনা কেন আমরা সোজা করলাম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি সবকিছুর প্রতিদিন হিসাব কইরা দেই, রোজার কোনো হিসাব নাই। 7 70 700 7000 7 লাখ 7 কোটি ওয়া আনা আজজি বিহি কোনো পরিমাণ নাই, স্বয়ং আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ বলতে না স্বয়ং আল্লাহ আমি তোমার। আর চিন্তা কিটা মানলাহুল মাওলা ফালাহুল, যার জন্য কিন্তু এই যে শৈলে দেয় না মন চাইলো আর পারি না। তো মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক সময় কথা কয়ে লাইছি। আমার প্রিয় শাহিন ভাই 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, এতক্ষণ কথা কম যায় না। এখন কোনো হুজুর 1 ঘন্টার বেশি 1.5 ঘন্টা তো খুব কম, আগে দিয়া পিছিয়ে দিয়া টিকিট করে কোনো মতে 1.5 ঘন্টা মিলায় আমি ওই করে ফইলার থেকে শেষ পর্যন্ত হুদা কথা কম লাগে। যাই হোক এটা বড় কথা না, হুজুর আসতেছেন কাছাকাছি চলে আসলো, রমজান ভাইয়ের কাছে আইসা পড়ছে। এখন আমাদের যিনি প্রধান অতিথি উনি আপনাদেরকে লইয়া একটু কথা কইব, তারপরে হুজুরে আইয়াছেন আপনার দোয়াত ধরবো আর আমার একুদের সাইডা দেওয়ার লাগবে। ও আইতাছে ও তোর গেল তোর গেল এটা আমার এত ধরে কইবেন না, রমজানে হতে দি মেহনত করাইতেছেন দিতে বাবারও কাছে এটা তো আবার এতক্ষণ কয় না তো
কেমন চালাক হইছে রমজান ভাই রে, সীমানাত নিয়ার পরে কথা আবারও আছে। যাই হোক, আপনারা তো আপনারা আয়োজন করছেন, তাবারও কোনো লোভের জিনিস না, তাবারও কোনো বরকতের জিনিস নামে তাবারও সুবহানাল্লাহ কইতেন না। আমি এমনি মজা করলাম আর কি, তাবারুকের আশায় আপনারা কোনো আইসেন না। আইসা কুদ্দুর খিচুড়ি কি ভাই খান না নি আপনারা? খিচুড়ি ডাইল আর চাউল জাল দিলে 10 খিচুড়ি দিকে এইটার লাগে আপনারা লালাই তো না। আপনারা আইসেন, দুইটা কথা শুনে হুজুর আসতেছে। এই ফাঁকে আমাদের প্রধান অতিথি আমাদের জনাব মোবারক হোসেন শাহিন ভাই, আমার খুব কাছের মানুষ, অনেক মাহফিল এই এলাকায় উনি আমার সাথে ছিল, এই খাতির হইছে হেইবেলায়। তা আমি অনেক দিনে দেখাও হয় না, ভাইয়ের সাথে দেখা হয়েছে, তা আমাকে একটু বিদায় দেওয়া লাগবে, আমাকে বিদায় দেন। শাহিন ভাই কথা বলতে বলতে হুজুর চলে আসবেন, তারপর আপনার সবাই দোয়া কইরা, যিনি আসতেছেন অনেক বড় আলেম, অনেক বড় আলেম আমাদের এলাকায়, উনি কেমনে আসতেছেন, কেমনে রমজান হুজুরে এবারে খাতির মাতির কইরা আনতে আছে, এত বড় হুজুর এখনো আউন লাগে না। আমি তো আপনারা নিজের আর হুজুর দিককে আইয়া পড়েছি, উনি বড় হুজুর, কথা শুনে দোয়া করে তারপরে যাবেন, আমাকে বিদায় দিবেন। আমরা নিয়ত করছি রোজা ভাঙবো না, মনে আছে ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে আমাদের দেখা হবে যে আল্লাহ আমরা নিয়ত করছিলাম, আমিও ভাঙছি না, তারাও ভাঙছে না, এই উসিলে আপনারা জান্নাত দিয়া দেন, পারতো না আল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেন শাহিন ভাই আয় উঠেন না, এই একটা আগে আসে মনে, তারপরে পরিকল্পনা করে ব্রেইনে, তারপরে কাজ করে আত্মায়। আপনি চিন্তা করছেন সোয়াব করবেন, অর্থাৎ মাহফিলও যাইবেন, তো এটা চিন্তার আওয়ানোর লগে মনে আসার লগে লগে চিন্তা করছেন কেমনে যাও, একটা যাও, দূর হইলে কেমনে যাও রিক্সা লন, আরো দূর হইলে কেমনে যাও সিএনজি ভাড়া করো, এরপরে যদি না যাওন যায় তাইলে কি করুন, শেষ, আর যাওন যেত না, শেষ, পরিকল্পনা বাদ। তাইলে আগে মনে যখন আগ্রহ জাগে তখন ব্রেন পরিকল্পনা করে, এরপরে আত্মা অঙ্গ প্রত্যঙ্গ এটা বাস্তবায়ন করে। নবীজির মনটারে আল্লাহ 3 বার পরিষ্কার করছে, 3 বার, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওনার মনে কোনোদিন গোনার চিন্তাও আইসা না, গোনা করবো দূরের কথা, সুবহানাল্লাহ কইতেন না? এবং শুধু নবীজিরে না, যত নবী 1,24,000 বলেন, 2,24,000 বলেন, সব নবীদেরকে আল্লাহ ওইভাবে গুছাই দিছে, পরিবর্তন করে দিছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে আমার নবীকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন। বাচ্চারা যখন মক্কায় খেলতেন, নবী যখন ছোট্ট মানুষ, শিশু থেকে মাত্র বয়স পার হয়েছে, খেলার বয়স, বাচ্চারা এসে মা আমেনাকে বলতেন, চাচি আম্মা মুহাম্মদকে দেন, আমাদের সাথে খেলাধুলা করবে। আমেনা বলতেন, আমার ছেলে তো খেলতে চায় না, তোমরা কেন জোরাজুরি করো? শেষ পর্যন্ত জোরাজুরি করে নবীকে নিয়ে যাওয়া হলো, সবাই খেলতেছে, নবী পাশে বসে আছেন। খেলার ভিতরে যখন হার জিত হয়, যে খেলতে পারে না তারও খেলার আগ্রহ জাগে, ঠিক কিনা? ফুটবল খেলার মধ্যে এক সাইডটা যখন গোল হইতে আছে, যে বেড়া পারে না, বেড়া কিতা খেলো শ্রে তোরারি মনটা কয় না মেলাইতা, বুড়া বেড়া বেড়ার মিলে মনটা কয় না মেলাইতো, কারণ এক সাইডটা যে গোল খাইতে আছে, এবার আর মনটা কয় বেড়া একটা শর্ট দিত, ফাটতো না, কিন্তু মনটায় কয়। নবীজিকে তো আল্লাহ গুনাহ করাবেন না, গোনার আগ্রহ জাগে না। যখন নবীজি দেখলেন যে সবাই খেলার ভিতরে আনন্দ করতেছে, নবী খেলার মাঠের দিকে পা বাড়াইছে, হঠাৎ করে কে যেন ডাক দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি যখন দেখলো যে হার জিত হইতে আছে, মাঠের দিকে নামতে আছে, কে যেন হঠাৎ করে ডাকে, মুহাম্মদ। নবীজি ফিরা দেখে কেউ দেখা যায়, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, চুপ করে দাঁড়াইছে, কি রে ডাক দিল, লোক দি দেখি না, ফিরা চাইয়া দেখে নাই, আবার আগাইছে, এবারও ডাক দিছে, ফিরা দেখে কেউ নাই, আবার আগাইছে, দেখে যে কেউ নাই, এবারও যখন আগাইতে চাইলেন, নবীজি অনুভব করলেন কে যেন পেছন থেকে হাতে দুইটা টানতেছে, সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা চিন্তা এই নবীজি আপনার আমার নবী এবং সমস্ত নবীগণ
এটাই আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীকে আল্লাহ পাঠাইলেন, এক এক নবীর এক একটা জিনিস দিলেন। একজন নবী পাবেন না যাকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই, অনন্য বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় এইটাকে বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে যে অনন্য বৈশিষ্ট্য দেয় এটারে কয় মুআজিজা, আর আল্লাহর ওলিদেরকে যেটা দেয় এটারে কয় কারামত। এটারে কি কয়? কারামত। আর নবীদেরকে যেটা, এটা হচ্ছে মুআজিজা। তো কেরামতের চাইতে মুআজিজার পাওয়ার বেশি। মুআজিজার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কারামতের ব্যাপারে সন্দেহ আছে। কারামত আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, আবার শয়তানেও কোনো কিছু যায় প্রকাশ ঘটাইতে পারে, কিন্তু মুআজিজার ব্যাপারে শয়তানের কোনো হাত নেই। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নবীজিকে আইসা মক্কার কাফেররা, নবী বসে আছে, আকাশে পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফের সর্দাররা কয় মুহাম্মদ। ওমা, নবীর নাম শুনলে কি পড়তে হবে? তো সোনাকান্দার মানুষের তো জানেনি, তো দুম্বেরে বয়ে থাকলে কেমন হইব? নবীজিরা কয় মুহাম্মদ, তুমি যে নবী, আমরা তো তোমার নবী মানতাম চাই। তো নবীজিকে আমি তারা এত চেষ্টা করতেছি মানানের লেগিয়া, আর যদি তারা উজ্জাইয়া কয় মানতো চায়, খুশির খবর। তো নবীজি কয় মাশাআল্লাহ, কাও কথা আছে। কয় কি কথা? কয় তোমার যে আমরা নবী মানা, এমন কিছু তো দেহন লাগবো। তুমি যে নবী, আমরা যা পারি তুমিও যদি তো তা সব পারো, তাহলে তোমরা তোমার আমরা নবী কয় কিতা আমরা দি দেখি, আমরাও বাজারও যাই, তুমিও বাজারও যাও, আমরাও ফলামে যাও, তোমারও ফলামে যাও, আমরাও বিয়া করছি, তুমিও বিয়া করছো, তো আমরা আর তুমি দেখো মেয়ে, এমন কিছু দেখান লাগবো যেটা তুমি পারো আমরা পারি না। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় এটা কিরকম, কি দেখতেন চান কন? কয় তোমরা একটা কাম করবা, এই যে আকাশ কিতা করে, কিতা করছেন কর, ফান খাইবে, চুন খাইছে, সাইন বেশি নি খাইয়া লোক চুন খায়, ওহন বুঝি চুন খাওয়া এফেল চাইয়া থাকে, টাসকি লাগাইয়া এফেল চাইয়া থাকে, তো এনা মন দিয়ে শুনতেন থাকে। তো নবীজিরা ইয়া তারা কয় তুমি আর যেরকম আমরাও যদি ওইরকম হই, তো তোমার আমরা নবী মানাম কিতাম নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তো মনে করছি নবী মানে হইলো বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা হইতো না, আমরা ইমাম সাহেব বিয়া করে আবার সিটটা সিটটা আছে তোলা বলি কিতা, আমরা মুখটা দিয়ে আবার ইমাম হইলো কেমন? এটা তারা নবীর ব্যাপারে ওই কথা কইতো। নবীজিরা ইয়া কইতো তুমি নবী হইলে তো তুমি দি বিয়া করো, বাজারও যাও। তারা মনে করছে নবী আলগা একটা জিনিস, উনি বিয়া শাদী করতো না, বাজারও যাইতো না, সমাজও থাকতো না। উনার আবার কি আর সমাজ, উনি খালি নমাজ, উনার সমাজ থাকতো না, উনি খালি নামাজ পড়বো, উনি খালি রোজা রাখবো, এরপরে উনি খাইতো তারার মতো মানুষের মতো খাইতো না, এইরকম মনে করছে তারা। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি বিয়া করছে, নবীজি বাজারও যায়, নবীজি সামাজিক কাজকর্ম করে, এরপরে নবীজি শেষে দিয়ে তো মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে। তার এদিকে আশ্চর্য, তোমার যে আমরা নবী মানাম, আমরা এইরকম একটা জিনিস দেখান লাগবো যেটা আমরা পারি না। কই কি দেখতেন স্যার? ওই যে আকাশের চাঁদরা আছে, এটার যদি দুইটা টুকরা করে দেখাইতে পারো, তইলে মনে করাম যে তুমি আমরা তেলগা, তুমি যে নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির এই কথা কইছে পরে নবীজি কইতে সত্যি বাটফারের দলের কারবার। আকাশের চাঁদের লগে নবীর সম্পর্ক কিটা? আমি যে নবী এইটা দেখাইয়া তোমার কাছে নবী হন লাগবো? সুবহানাল্লাহ কইতেন না? আমি তো এমনি নবী, তুমি মান। আল্লাহ যদি কয় এই মুশতাক ফৈজি তোমার লাগে আমি আছি, আমার আর চিন্তা কিটা? কিয়ামতের ময়দান আপনি যদি ডাক দিয়া কয় এই গোলাম, আপনি বুঝবেন কপাল খুলে গেছে। যদি কয় গোলাম, বুঝবেন যে কপাল খুলছে। আপনার যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত আপনাকে দেওয়া লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন যে আপনারও কপাল ভালো, আপনার আপনারও কপাল ভালো। যদি গায় 14 গোষ্ঠী গোলাম, গোলামের ফুতে গুলাই 14 গোষ্ঠীর গোলাম, ব্যাটাগিরি দেখাস, মাতালগিরি আড়স, এগুলো তখন বুঝবেন যে আপনার 14 গোষ্ঠী উপরের দিকে যারা আছে সবাই জান্নাতি হয়ে গেছে। এখন গোলাম কইলে আপনার সাথীটা জায়গা হেবলা খালি আপনি সিফাই আটবেন। যদি গোলাম কই একটা ডাক দিত রে না, ওখান আর ওখান তো গোলাম কইয়া আমরা ডালি দিলে তো গালিও হয়, কিন্তু আল্লাহ যখন কবে এই গোলাম,
তখন বুঝবেন যে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নেই। কি আল্লাহ এটা? আল্লাহ আর কেমনে দিত তোমারে? রোজা যে রাখছ কি তাদের জানুচ্ছি ওনাকে জিনা আল্লাহ কয় 1 এ 10, 1 এ কত? আর এটা হইলে ডরাই দিছ 70 কত? আরে 2700, 7000, 7 লাখ, 7 কোটি বান্দা দাইস দেয় না। এরপরে লাস্টে দেখো যা তোরা যতই কই তোরা ধুম ধরে বইয়া রয়েছে, যা আমি আল্লাহ তো আবার বান্দা আইস দেয়া লাগছে, আল্লাহ তৈলে আর কিছু লাগবে না। আল্লাহ আপনি যদি আমার হন, জান্নাত তো আমার পায়ের নিচের গোলাম, কারণ জান্নাতের মালিক যদি আমার হয়ে যায় তাইলে জান্নাত আমার পায়ের নিচের গোলাম হয়ে যায়। শাহিন ভাই যদি আমার এত হুজুর আপনার আমি মনের থেকে দুস্থ হিসাবে মান্য নিলাম, আপনার মন থেকে, এখন আমার চিন্তা আমার এখন কিতা বুঝছি, আমি শাহিন ভাইয়ের গাড়ি যে কোনো সময় আমি ব্যবহার করতাম, শাহিন ভাইয়ের আমি যে কোনো কইতাম দুস্থ, আপনি যখন আমার দুস্থ কইছে কয়টা টেহা লাগে তো ওই বুঝি হইলে তো দুস্থ কইছে, টেহা লাগলে নিবে, আপনি আমার দুস্থ না, এটা আবার কোন লাগে নিবে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি তোর দুস্থ হয়ে গেলাম। আপনার কই কপাল খুলে গেছে রে, কপাল খুলে গেছে, আল্লাহ আবার দুস্থ কইছে। আমার আর কি চিন্তা, আরো সহজ করে কই, কষ্ট হইতেছে আপনারা? এক রাজার সাইড বই রমজান হুজুর কইব কইব কেন এটা কইতে পারতো না, তারপরে মোবাইলটা চাই আছে, টেনশনে আছে। ওকে আমি বুঝতেছি, এটা টেনশনে যারা দায়িত্ব থাকে তা হুজুরের টেনশন হইলো 10টা বাজবে নাগেশের হুজুরে মাইক ছেড়ে দিব, 10টা তো বাজছে যাইতেছে রে, হুজুর তো আইসা না হলো না, ইয়াটা সিফারিয়া বেশি 10টা তো কাটা খালি গুড়ানটা দিয়ে আইলে তো 10টা বেজে হুজুর বাইকটা ছেড়া দিলে এরপরে মাহফিলটার উপায় কি? আমি আরো 5-10 মিনিট আছি, এরপরেও যদি না আইয়ে এরপরে আর আমার আটকে রাখবো, আমারও তো একটা সীমা আছে। আমি ফাল দিয়া মুঠটা ফালে কতক্ষণ যেতাম পারি, লাভ দিয়ে দৌড় দিয়ে আইলে কতক্ষণ যাইতে পারি, এর বেশি আমার কইলেও কি আমি যাইতাম পারা? আপনি খাল দিয়ে রাখবেন 15 হাত দিলে ফালতে ফাল দিয়া পারবেন, ফুল দেওয়ান লাগবো তো, হাফ অ্যান আওয়ার দেওয়ান লাগবে, বিরতি না দিয়া 90 মিনিট কোনো গেল যা না, 45 মিনিট পরে বিরতি দিয়া লাউন লাগে। আসল কথাটা কই, এই রাজার কয় বউ মনে করছে অন্য হুজুর হাতে ফাড়ি গেছে না দেখা তারে আমি ফাইয়া লই না, সিফা সাফাত কোন খানো কালা জ্যাকেটটা করেতে তারে আমি ফাইয়া লই না, রামচন্দ্রপুর যাইতো নাতে মুরাদনগর ফাইলে তো দেখবা কি চালাম না উদাম করিয়া তা বেড়াই চিনছাড়া কোন হুজুরের ওয়াজতে উঠতে গেছে, রমজান হুজুর তার নামটা কইয়েন, কাগজের লেখা দিয়ে তার এবি ধরতে আছে কয় বউ কথা কয় না তো কয় বউ, এক রাজার কয় বউ, রাজা একদিন পরীক্ষা করণের লেগিয়া ঘোষণা দিছে এখন যে যেটা ধরবা এটা পাপ, বড় বউ ধরতে গিয়ে দলিল যত জমিনের দলিল আছে সব জানজা দিয়ে ধরা হয়েছে, এর ফরের বউয়ে গিয়ে স্বর্ণরই ধরা হয়েছে, আরেক ফরের বউ গিয়ে টেহার রাখা সুইটটা বউয়ে রাজার হাত দেখে দিয়েছে। কথা বুঝছেন নি, খেয়াল করছেন নি? বউ কজ রাজায় কইছে এই মুহূর্তে যে যেটা ধরতে পারবে এটা পাপ, এক বেড়ি গিয়া ওই বড় বেড়িয়ে চালাক দো দলিল দি কখনো জানে তো এবারে সুন্দরটা আমি জানজা দিয়ে ধরে উঠতে আর অকল বলা যাবে দলিল পাইতে যাবাই বুড়ো হয়ে গেছে, দলিল দিয়ে যদি আল্লাহ করে পাই দেখবা একটা তামা তামা করে লাইন দেখবি, খেত যেমন সোয়ানিদের টাক্কার দিয়া বাইরে দিয়া লাইন নেই তো রাজার খেত, এরপরের বউ গিয়ে ধরছে স্বর্ণ, এরপরের বউ ধরছে টেহা, আর সুইটটা বউ গিয়া রাজারে ধরে বয়ে গেছে, রাজা ফিরা তো দেহ তারে না দেখো লিস এটা দিদি কত বুদ্ধি করে টেহা ধরছে, দলিল ধরছে, স্বর্ণ ধরছে, আমি বুড়া বেড়া থুরতুই রাখা চামড়া ভরা এই ধরছে ধরছে কিন্তু আমারে বেড়ি আইস দিয়া কয় আসল জায়গা ধরে রাখছি, এই দলিলের মালিক কারা? তোমার কথা বলে দলিলের মালিক কারা? স্বর্ণের মালিক কারা? টেহার মালিক কারা? তা আসল জায়গা ধরে বইয়ে দিছি না। রাজা যদি আবার দলিলও দাও আমার, স্বর্ণও দাও আমার, তারা ধরে রাখলে না বলবো কিন্তু আমি আসল জায়গা ধরে লইছি না। আরে আমি কি আর জান্নাত কি আর জাহান্নাম থেকে আমরা চিনিনি, এটা আমরা ফাত্তা দেওয়ানোর সময় নাই, আমরা আসল জায়গা ধরে বইয়া রয়েছি কেন রে, এটা আমরা আল্লাহরে ধরে বইয়া রয়েছি রে,
আল্লাহ যদি আমার হয়, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম, ঠিক কিনা? এই বুঝটা দিছিল আল্লাহ রাবেয়া বুঝছি। সুবহানাল্লাহ জান না? এবারে মাইদ্রাই তুইটা রাবেয়া বুঝছি হুজুরের কোনো খবর আছে না? আসতেছে এই রাবিয়া বুঝছি কচিটা রমজান হুজুর মাইদ্রাই তুলছে, উঠটা তো সব ঘুমায়। এবিডি আল্লাহর লগে কথা কয়, কি কথা কয় শুনে গুনগুন গুনগুন করে নিরাল হগলো ঘুমাই দিছে। তো এবিডি যেই বেদ কাম করে দাদা বিডি হইতে রয়েছে, সুইটা সুইটাও ঘুমায়, কুত্তাটিও ঘুমাই দিচ্ছে, বিলাই ডি বেড়ে ঘুমাই দিচ্ছে, গরু ছাগল বেড়াইয়া ঘুমায়। এবিডি আল্লাহর লগে কথা, আল্লাহ আল্লাহ আমি বললাম দিনও তোমার একটা ডাকও দিছি না, দিনও তো সকলে ডাকাডাকি করে, তো সকলের বিধি দিয়ে আমার ডাক শুনো না, না শুনো এলাকা আমি আলগা করে ডাক দেওয়ার লেগে বুঝে রয়েছি। সুবহানাল্লাহ লাগতেন না? এখন কেউ যাক না নাই, কুত্তাডি ঘুমায়, বিলাইডি ঘুমায়, জামাই বউ ঘুমায়, সুইটা সুইটা ঘুমায়, সোনাকান্দার তারা ঘুমাই দিয়েছে। আমি নিরাল ইমাম সাহেব আল্লাহ আমি রমজানে নিরাল উঠছি আল্লাহ। এখন কেউ যাক না নাই, আমি কাজটা দিলে কাশের আওয়াজটা আবার আমার কাছে ফিরে আইয়ে, আমি কইলে এই উমটা আবার আমার কাছে ফিরে আইয়ে, কেউ কোনো আওয়াজ নাই, তো সব নিথরে নিস্তব্ধ। আল্লাহ এই টাইমটার লাগে আমি বই আসছি। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, জোরানি নাই, আর আমি গিয়া ঘুমাই নাই। দুইটা কথা পার্থক্য আছে। তুমি গিয়া ঘুমাও না আর আমি ঘুমাই নাই, সবাই ঘুমায় আমি ঘুমাই নাই। তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, রেজাল্ট কিটা তুমিও সজাগ আমিও সজাগ, সব ঘুমায় আমি ঘুমাই নাই, আর তুমি তো ঘুমাও না। এখন তুমি আর আমি ছাড়া কেউ জাগ না নাই। তুমি আমার ফাইল চাও, আমি এখন কথা কয়াম তুমি শুনবা, তুমি জবাব দেবা আমি শুনবো, মাঝে কোনো বাধা নাই, পর্দা নাই। তোমার একটা কথা কই, আল্লাহ আমি বিয়ারা পর্যন্ত বইছি না, অনেক ঘটক আমার লাগে বালা বালা পাত্র আনছে, আইনা কইছে না বেয়া গো, তুমি তো দেখতে শুনতে খারাপ না, শৈলে গোত্র বালা, তুমি বিয়ারা বইয়া লাও না। রাবেয়া কান্দে আর কয় যে আমারে বিয়া করবো তে তো ঠকবো, আমি কেমনে তারে ঠগাইতাম। কই কেরে তোমার যে রূপ যৌবন আছে, সৌন্দর্য আছে, তে আবার ঠগে কেমনে? কয় তুমি শৈল যায় না দেখছো, আমার মনটা তো আরেক জায়গার বান্দা পইরা গেছে। তুমি আমার শৈলটা দেখছো, মনটা তো দেখো নাই, আমার বন্ধ আমি আরেক জায়গাত বন্ধক দিয়া লাইছি রে, যে আমারে বিয়া করবো শৈলটা পাইবো, মনটা পাইতো না। তেরে কি আর সংসার? হুদা শৈলের নাম তো সংসার না, শৈল এবং মন মিলাইয়া না সংসার। যে আমারে বিয়া করবো শৈল পাইবো মন পাইতো না, তারে তো আমি ঠগাইতাম পারি না। আল্লাহ আমি বিয়ারও বইছি না। তোমার একটা কথা কই, এই মাঝরাত্রে যখন সবাই ঘুমায়, আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমি ছাড়া তোমারে ডাকুই না আরো অনেক মানুষ আছে। আমরা গোপাল এই সোনাকান্দা গ্রামও যারা আছি, আমরা ছাড়াও মুরাদনগর আরো মানুষ আছে, কুমিল্লা আরো মানুষ আছে, বাংলাদেশে আরো মানুষ আছে, পৃথিবীতে আরো মানুষ আছে। আমরা না ডাকলেও আল্লাহরে ডাকুই না, মানুষের অভাব নাই। রাবেয়া কয় আমি ছাড়া তোমারে ডাকুই না অনেক আছে, কিন্তু খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া আমার দ্বার আল্লাহ নাই। আমি আর কারে ডাকতাম, কার কাছে যাইতাম? তুমি যদি আমার ডাক না শুনবা, তাইলে একটা আল্লাহ দেখাই দাও, তাইলে আমার একটা আল্লাহ দেখাই দাও যারে ডাকা যায়। যদি তুমি আল্লাহ দেখাইতে না পারো, তাইলে তুমি কইলাম আমার ডাক শুনুন রাখবো। আমার যা চাওয়া তুমি ছাড়া আর কার কাছে কইতাম? আমার মনের দুঃখ তুমি বুঝবা, আমার মনের দুঃখ তুমি দূর করে দিবা। এই আল্লাহ আসিলিও মহব্বতের সাথে ওই আল্লাহর উপরে একটু তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সে আল্লাহ জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ ভাইরা তাহলে আমাদের কি বুঝাইলো আমরা যারা মুসলমান রোজা ভাঙ্গন না রাহন আপনি যদি কোন হুজুর আমি মুসলমান না তাহলে হুদ দিনান্নত করে রোজা থাকেন একটা রোজাও খাওয়ার যেহেতু আপনি বুঝ জ্বালাইছেন আপনি মুসলমান না তো হুদুদি রোজা থাকেন কিনতে বেড়াই তুলে না লুঙ্গি ফিনবেন আপনি হুদুদি লুঙ্গি ফিনতেন বেড়ে তুলে তো শাড়িয়ে ফিনবেন সহজ না আপনি বেড়াই তুলে লুঙ্গি ফিনবেন উফরে দিয়ে পাঞ্জাবি গাও দিবেন না হলে শার্ট গাও দিবেন আর বেরিয়ে তুলে শাড়ি ফিনবেন না হলে থ্রি পিস ফিনবেন এটা আলাদা আলাদা ভাগ আছে তো মুসলমান হইলে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন আর যদি কোন যে হুজুর আমি মুসলমান না অক্ষরে সত্য আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না একটা রোজাও থাকতে হবে বুঝতে দি ফাও মেহনত করে লাভ নাই হিন্দু বেড়া রোজা থাকবে
এবার রোজা থাকলেই কি না থাকলে কি এবার উদম করে সারাদিন সারা রাত ধরে না খাইলে আমরা লাভ খেতে ঠিক নিও কথাটা বুঝে ধরছেনি এক না আচ্ছা গেল ওই আমরা রোজা রাখা আচ্ছা আমরা আর কোনো করণীয় আসেনি রোজার মাসও হ্যাঁ করণীয় আছে এক নাম্বারে হইলো আপনার যারা অধীনস্থ লোক তারা আপনি বুঝাইয়া রোজা রাখাইবেন বুঝে না মানলে তারে ফিরতে হইলো রোজা রাখান লাগবে শাস্তি দিতে হইব তারে প্রয়োজনে জুদা করণ যাইব তে আরেকখানে গিয়ে বিয়া করছে কিরে এর লিগে ফুট তেজ্য করে দেন তে নামাজ পড়ে না কিরে তে রোজা রাখে না কিরে এইটা হইলো আসল কারণ তেজ্য করা ঠিক কিনা কম তুই আমার কি এর ফুট তোর মতো ফুট থাকলেই কি না থাকলে কি তুই বাপ যেই ফুট নামাজ পড়ে না রোজা রাখে না এই ফুট আমার দরকার নাই এই কথা কই না বাপ সারাটা বাংলাদেশে একটা আছে আছে এই রমজান আসো রমজান হুজুরে আসল রমজানের ওয়াজ করে লাগছে বাহে তো রোজা থাকে না হাতে কিন্তু কাইছে ধরা বাপের রোজা নাই ফুটের রোজা থেকে কিন্তু এটা নিজের সমিতি করে বিড়ি টানছে না এটাই তো কপাল ভালা বাহে কথা দ্বারা একটা মনে পড়ছে এটা কি কইলে তবে মাহফিল শেষ করে রমজান হুজুর বাহে ফুটে যাইতে আছে শীতের ভিতরে তো বাফের কাছে বিড়ি আছে ফুটার কাছে বিড়ি নেই বাহেও বিড়ি খায় ফুটেও বিড়ি খায় কিন্তু বাফের কাছে আছে ফুটার কাছে নাই এখন বাফের সামনে দিয়ে বিড়ি ধরে ধরে টানে তে দোমাটা টান কিন্তু কইতে তো পারে না আব্বা বিড়ি দেন তে দোমাটা টান দেয় মজা দর হইতেছে না গন্ধটা যে ভিতরে যায় কোনো মতে শরীরটা লাড়া দিয়াতে রাখতে আছে আর তার তো ভিতরটা লাড়া পড়ে যায় গেতে আছে তাই বাফের কয় কিনে আব্বা বিড়ি দেন খারাপ কিন্তু এত খারাপ তো না বাফের তো আবার বিড়ি খুঁজে কেমনে তো অনেকক্ষণ চেষ্টা করে সেটা লাস্টে দেখো আব্বা খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাইন আর খুঁজলে বেয়া তো বিড়ি লেখা কইছে খুঁজনের আগে খুঁজনের আগে একটা বিড়ি দিয়া লাই আব্বা আমরা সমাজ ডক্টরের শেষ হয়ে দেখিতেছি চিন্তা করছেন সমাজটা তো আমরা বিনাশ হয়ে দেখিতে হ্যাঁ নইতে আছে সোনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে একতলার জায়গা দোতলা হয়েছে মাইটা রাস্তা ফাঁকা রাস্তা হইতে আছে লাভ কি সমাজ তো শেষ ফুতের লোকে বাহের সম্পর্ক নাই বাহের লোকে ফুতের সম্পর্ক জামাই বউয়ের সম্পর্ক নাই বউ এক ফাইল ফোন এখন বেড়াইতে লোকে কথা কয় বেড়াই হইতে হইতে মনে করছে তাই যখন পারে আমি পারি না রে 14 বেরিয়ে যদি না ঘুরাইছি তারপরে এটা ফাইল বেরিয়ে বেড়াই ঘুরায় বেড়ায় বেরিয়ে ঘুরায় কি একটা কারবার চাইতে আছে তাই কো কলেজ ছুটি হয়েছে 4টায় রাইতের বাজে 8টা এই মসজিদ কলেজ থেকে সোনাকান্ত যাইতে কয় মিনিট লাগে রাইতের 8টা বাজে তাই দিয়ে হনো হয়েছে না তাইর মা মুরগার চাও বিচারে ফুটফিটে মুরগার চাওটা কু মাগরিবের পরে বাতি লইয়া এই গরো যায় সেই গরো যায় জালের জিগা নন্দের জিগা জাল গো আমরা ফুটফিটে মুরগার চাওটা দেখছো নি এবিডি মুরগার চাওয়ার এবিডির কাছে দাম আছে বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতের 8টা বাজে তাই যে আইলো না একবার গিয়া জিগা না তাই কু আমরা কি গজবে হুবের গজবে ধরছে মুরগার চাওয়ার দাম আছে তাইর দাম নাই ঠিক কিনা দেখো তাইরও খবর নাই তারও খবর নাই দেখো কলামুরার সিফাত মোবাইল টিপে কি ঠিক নি রে তাই ওই রামচন্দ্রপুর ফলাফানের লোকে ঘুরে রাইতের বাজে 8টা তে ওই ব্রিজ বইয়া নইলো কলামুরার সিফাত নইলো ফের ঘুরে নিতে বইয়ে বইয়ে মোবাইল টিপে আর এবিডি এবার এবিডিকে মুরগের সব বিচারে এবারে ছাগলের সব বিচারে আমরা ছাগলের সবটা কই গেল মাইকে হুজুরের কাছে 10 টাকা লয়ে গেছে হুজুর মাইকে দুর্ঘোষণা দিয়ে একটা ছাগলের ছাও কালো বাইক দিয়ে সাদা ছাগলের সবটা আছে নি কোনো রমজান হুজুর 10 টাকা হারাহেন হুজুরে কহ না গেছে হুজুরে কয়ে গেছে মসজিদের মেয়েকে ঘোষণা দেওয়া যেত না 10 টাকা দিলে দিতাম ফারাম বাবা আব্বা আমরা কি মানুষ রয়েছি কথাটি শুনে আপনারা হাসতেছেন না বাস্তবতা না বাস্তবতা না আমরা কি মানুষ রয়েছি বিয়ার আমি তো লেখাপড়ার বিরুদ্ধে না মাইয়ারে সাইডে দিয়ে রাখছেন কীর্তন রাইতে 8টা পর্যন্ত একটা বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাজ যায় ফিটফিটা টিপ টিপ বৃষ্টি পড়তেছে তাই কুদ্দুর চিন্তা লাগে না আব্বা আপনার মা ও আম্মা আপনার না আকাশের হুজুরের ওয়াজ শুনতে আসেন মুরগার চাও গেলে মুরগার চাও পাওয়া যাইব আপনার জিয়ের ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যাবে না ঠিক কিনা সাইডে দিয়ে রাখছেন মাইয়া আমার আপনি মুরগার চাও বিচারেন এর লেগে আপনি মা হইছিলেন কিসের জিন্দিগি করতে আছে কিসের জিন্দিগি করতে আছে কি রঙের ঘর দেবে কি মাহফিল দিয়ে মাহফিলটা করলে কি তৈব না করলে কি তৈব যদি নিজের চরিত্রটা না বদলায় জীবনটা যদি না বদলায় সিটটা সেটটা যদি লইয়া আঞ্জা দিয়ে ধরে যদি কুদ্দুর ইসলাম ধরে রাখতে না পারেন সোনাকান্দার মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই কইতো আরে আমি তোমরা কই দিয়া যেতেছি রে তোরা রে
নাগাইশের হুজুর আমার দাদা অনেকবার দুঃখ করে করে কইছে, আরে কই রেখা যাইতেছি তোরা রে, যেই দিন গেছে এই রে বালা, পরের দিনটাই তো খারাপ। কই রেখা যাইতে আছি? বেঈমানের মেলা, ইমান লইয়া কবর যাইতাম পারতাম না দর না। বেঈমানের মেলা, গোনারে গোনা কোন যাইতো না, দিন আইতে আছে, এটা যে গোনা, কয়দিন পরে গোনা কইতেন পারতেন না। ওখানে তো চলতে আছে এরকম, গোনারে গোনা কোন যেত, গান গাইতে আছে আপনি কইতেন পারতেন না, গান বাজনা করা হারাম, এই কথাটা কই আপনি যাইতেন পারতেন না। ওই গানওয়ালারা ব্যাট দিয়ালে ঘটনাটা রাস্তার দিকে। ওখানে আমি কিন্তু সাহস করে কই ডর কমছে, আমার আবার ডর কম, কারণ আমার আবার বিশ্বাস আছে যেন মরা কেউ ফিটা লাগতো না, বড়ি কাটা হইলেও মরে দিয়ে, তো মরা মেজো অনেক দিন তো কটা কথা কই এই মরেছে কি এইটাই বলা, এটা বুদ্ধি করে লেগে কই আলাই সাহস করি মরার লেগে তো রেডি হল বলা মরণ লাগবো, কারণ আল্লাহর হুকুম স্যার আমি কিন্তু বাঁচতামও পারতাম না মরতামও। তো সুতরাং আমার যেন কপাল মরণ মরণ হইব, মাইদি দিয়া যা করেন কই একটা স্যাটা বাটা লাগাই দিয়া যাচ্ছে আমার ভাই। ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোরা না, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, আপনি থাকবেন না। আমি তো অনেক ঘটনা এরকম জানি, ঘর করতে গিয়ে জোমান নামাজটা বেড়াই এবার পড়ছে না, ঘরটা করতে গিয়ে জোমান নামাজটা পড়ছে না, আবার মারা গেছে পরে ফুট খাইছি টাকা, ফুতে ফোন করে কইছে হুজুর মাগরিবের পরে জানাজ হইব, কই যাবে রমজান হুজুরে মিনারের মাইকে কইছে মাগরিবের পরে জানাজ হইব, মাগরিবের আগে যাতে ফোন করে হুজুর ফেনি জামো ফুটে গেছি গা, রাস্তাঘাট এই ইয়া গাছ মাছ কাটতে রাস্তা বন্ধ করে রাখছে, বুঝে আইতাম পারতাম না, আম্মারে গিয়া বুঝাই এখন লাশটা ঘর নিয়ে রাখতো, আমি ইনশাল্লাহ যতটাই তো যেমনি পারি একটু হইলেও আয়াম, আপনি কি আম্মারে ফোন হেবিডেরে গিয়া রমজান হুজুরে কইছে গো আপনার ফুতে ফোন দিছি ফেনি দিলে আটকা ফুটে গেছে গা, লাশটার বুঝে ঘর নিয়ে আর হ্যাঁ ভিডিও লগে লগে ওমাগো কয়ে কান্তাছে না, সোহের পানি মিচ্ছা হুজুর এই কথাটা কইয়া না, লাশ একবার বার করে লাইছি আর ঘর দিতাম, ঠিক নেই হুজুরে কথাটা কিতা কইলেন, আরে কথাটা কইলেন কিতা, এই ঘরটা তুলতে গিয়ে এবার নামাজ পড়ে কাজা করছে, আর এবার লাশটা বার করছেন দিকা ঘর নেওয়া যেত না, ম্যাগের দিন বাইরে রাখবেন ম্যাগাইলে, আমরা দান গুলির না যে 3 ফালটা আছে এটা দিয়া উপরি দিয়া ফোটনা দিয়া রাখা, কিন্তু ঘর আনো যে তোরা ঘরটা লেখ পালাইছি নাউজুবিল্লাহ। আপনি ময়রা চান শাহিন ভাই, ময়রা দেখান সাদা কাগজে লেখা রাখেন, এই যে মেহনত করে টিহা কামাই করতে আছেন, আপনার লাশটা ঘরের বাইরে নিলে আপনার ওয়াইফ আপনার লাশটা ঘরে নেবে না, নেবে না, নেবে না, কি এর লেগে মেহনত করতে আছে, ফাও মেহনত করে আমরা বেড়াইতে একটু ব্যাককল্প দেব, আমরা বেরিয়েতে কই না ব্যাককল, আমরা হইলাম আসল ব্যাককল, আমরা হইলাম ব্যাককলের ঘরের ব্যাককল, আমরা হইলাম আসল ব্যাককল। চুরি করলেন বউয়ের লিগিয়া, ডাহাতি করলেন বউয়ের লিগিয়া, সুদ খাইলেন বউয়ের লিগিয়া, ঘুষ খাইলেন বউয়ের লিগিয়া, বউয়ে গোনা নিত রাজে, কি রঙের ঘোড়া দৌড়ে গেল, কি মেহনত করলেন, একবেলা খানা না দিলে খালি পেজ দিয়ে আনতেন, কইছি পেজ দিয়ে আনতেন মনে নাই দিকে বিড়ি ঘোড়া সুরারা বাড়ি লাড়া দিয়া লাইছে, আমার মতো বেড়ি দিকা সংসারটা করে কোনো শান্তি হয়ে গেলাম, খালি পেজ দিয়ে আনতেন মনে নাই, একদিন সারাটা জীবন গোলামের মতো হাঁটতে গেলেন, একদিন পেজ দিয়ে আনতেন মনে নাই দীক্ষা, এগুলি আপনি হাত ফের গাইলা লাইছে, কি ঠিক নেই, কি মিশা কথা, আইনটা নাইনটা সার না একদিন দেখান না কিতা করে বেরিয়ে সেই চালাইতো না, সেই চালাইতো না, আপনি কি মাতনের সাহস আছে, আপনি এমনি একটা বেড়াগিরি দেন দহনো বইয়া বেরিয়ে কে চালাই দেও হাফ প্যা বেড়াইতে চিনি না আমি, ভাইও কুদ্দুর চিন্তা করেন, সংসারের লেগে আপনি না করলে করবো কাটা, ফুতের লেগে আপনি না করলে করবো কাটা, বউয়ের লেগে আপনি করলে না করলে করবো কাটা, নামাজ বাদ দিয়া না, রোজা বাদ দিয়া না, হজ বাদ দিয়া না, আবাদত বাদ দিয়া সংসারের লেগে করতেন কেউ আপনার পয়সা, আবাদত ঠিক রেখা নিজের পুঁজি ঠিক রেখা যাতক্ষণ পারেন এতক্ষণ কইরা, আল্লাহ যেন হেফাজত করে, জোরে কনা আমিন। লম্বা সময় এক সময় তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতাম পারছি, এখন 1 ঘন্টার পরে বুক ব্যথা শুরু হয়ে গেছে, তারপরেও তো আবেগের ঠেলা, ভালোবাসা আছে যে, আন্তরিকতা আছে যে, আবেগের ঠেলায় কথা ইয়ে পরে কোহেন দিয়ে ঘন্টা যায় কইতাম পারি না, ভালোবাসি, বাংলাদেশে কোনোদিন গড়ি চাই আওয়াজ করি না, অন্তর থেকে কথা কইছি, এর লেগে কেউ আমার কথায় রাগ হয় না,
কারণ আমার তো কোনো হিংসা নাই, আপনাকে শুরু করানোর লেগে একটা কথা, এই যে কানো ধরে করি একটা কথা আপনাদেরকে শুরু করার জন্য বলি না, সবটা মায়া কলজারা উজাড় করে যেমনি কইলে বুঝবেন এমনি চেষ্টা করছি আমি। আল্লাহ যে দূর ক্ষমতা দিয়েছে সবটা আমি ব্যবহার করছি, কোনো কৃপণতা করি না। তারপরে যদি আপনি না বুঝেন আমি আর দিতে পারতাম, আমি বুঝাইতে না পারা। আপনার বউয়ের আপনি সাইডা দিয়ে রাখছে, নিজে মসজিদ হইয়া বই রয়েছেন, বউকে রামচন্দ্রপুর বাজারটা লাড়া পড়াই রয়েছে, মুরাদনগর এবিডি চিনেন এমন কোনো বেড়াইত নাই। আপনার বউরা তো বেশি চিনি কিন্তু আপনার তো চিন্তা নাই, টেনশন। আমার তো মায়া আছে, আপনার লেগে মায়া আছে দেখা কথাটি আপনার শক্ত লাগলো আমি কই যেন তো নিব না। আমরা ওয়াদা করেন আমরা একটা রোজাও ভাঙতাম না। ফলাফল আত্তুল রে আত্তুল, রমজান মাসের সবাই কোনা আমিন। আমার কলজার ভাই দেখলে আপনার আঞ্জা দিয়ে বেরোলা মতিন সিরাজি, আমিও খুব মায়া করি, মহব্বত করি, কষ্ট করি, সৎ পথে চলার চেষ্টা করি। চেষ্টা এটা করা আমরা ফার করে দিব কারা চেষ্টা করি। চেষ্টা যে করেন না দুঃখ হয়ে জায়গাতে না, আপনি কোনো যাইতেন পারতেন না, চেষ্টা করবেন আপনি দিব কারা চেষ্টা করবেন আল্লাহর হস্তে। আমার মা বোনেরা আম্মা গো আমরা বেড়াইতে নিয়ত করছি গো, আপনারাও গরম হইয়া নিয়ত করে লান রোজা ভাঙ্গেন না আম্মা, আগামী বছর বাঁচতেন না আবার রোজা থাকতেন। মরে গেলে কাটা থাকবো আম্মা। এই ফলাফাই তোরা তো মনে করছো হুজুর আমরা ফলাফেন আমরা বাংলা সমস্যায় সামনের বছর থাকলা, তোমার মতো কত ফলাফেনের জানা যায় আমি মুস্তাক হয়েছি পড়ছি, তুমি কি জানো এটা? ফলাফেনের জানা যায় আমি কত পড়ছি, বুড়া বেড়াইতে তো কম হইতো না, যেই জানা যায় ফলাফেনের পড়ছি। সকলে বুড়ো হইয়া মরবো তোরে গ্যারান্টি দিছে কেনাই না। আব্বা কদ্দুর চিন্তা করছি, কদ্দুর চিন্তা করেন এমনি কেউ বুঝাইয়া কইতো না। বাংলাদেশে হুজুর ভাইবেন ভাষা ওয়াজ পাইবেন, ভিতরের কথা নিয়ে কেউ কইতো না। আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষ, আমি আপনার আপন মানুষ, কলজার মানুষ, আপনারাও আমার কলজার মানুষ। এর লেগে আমি এমনি কইতাম পারি, অন্য হুজুর এমনি কইলে আপনার কলজার দিয়ে লাগবো। এবার আর আনলাম ওয়াজ করতে পারে ধম খাইয়া আমরা কি তার বলবো, কিন্তু আমি দম খাইলেও আপনার আর লাগে না, কারণ আমি যে ঘরের মানুষ, যে আমার যে মায়া আছে, যে আমার দমকটা আপনার কাছে ভালো লাগে। ওই যে হাবাটা খেলু দিয়েছে ফিসে আমি কিতা খেলুছেন কেন হুজুর আপনার লোকে দেখে থাকতেও ভালো লাগে, কিতা করতাম মনে করে মিলে ভালো লাগে। মার হাবা কইতেন না শাহিন ভাইয়ের আমি যে কথাটা কইতাম পারা, বাংলাদেশের একটা হুজুরের কথাটা কইতে পারবো, এবারে কি বান্না নিব, এবারে বাড়িয়ে দেখো এই হুজুর করতে রাখছ। আর আমার ব্যাপারে কি তা কন লাগবো যে হুজুরের খালি থাকলে আনিস, কিন্তু আমার যে 29 সাল পর্যন্ত খালি নেই এটা দ্বারা বেড়া যাবে না। আমার আবার উচিত কথা কইতে সুবিধা কিতা, আমি একবার যেহেন আই দ্বিতীয়বার আওয়ানের চিন্তা নাই, এর লেগে আমার সুবিধা ভালো। আমি খুব মায়া কইরা কলজা দিয়া কথাটি কইছি, দয়া করে আল্লাহ হস্তে রন্না আমরা বলে গেলাম ভালো হয়েছে কি, আমরা ভালো হইতে রাজ্যে নিয়ত করেন। আমি আর মিশা কথা কইতাম না, আমার কোয়াইব গাড়া, আমি আর চুরি করতাম না, আমার করাইব গাড়া, আমি সুদ খাইতাম না, আমার কাটা খাওয়াইব, আমার কোনো বেড়া আছে আমার সুদ খাওয়াইতে পারবো, আমি নামাজ ছাড়তাম না, কেড়ায় ছাড়াইব আমার নামাজ, এটা আমারটা আমি নামাজ ছাড়তাম না, কেড়ায় ছাড়াইব আমার নামাজ, এমন কোনো বেড়া থাকে খেলার সামনে।